সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্ট খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। মামলার আসামি হয় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাকিবের নামে মামলা হলেও এখনও পর্যন্ত এ মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির কিংবা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই তার। তবে এখনও পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তাদের পক্ষ থেকে এরপর আর কিছুই জানানো হয়নি। এবার শোনা যাচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে আসতে যাচ্ছে বড় সিদ্ধান্ত। উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফারুক আহমেদ। তবে সাকিবকে নিয়ে কি সিদ্ধান্ত আসতে চলেছে? তবে কি গ্রেপ্তার হতে পারেন সাকিব আল হাসান নাকি অন্য কিছু?